কাঁচা ফুলকপি কি কখনো তোমরা খেয়ে দেখেছো? আমার কিন্তু ছোট থেকেই কাঁচা ফুলকপি খাওয়ার একটা অভ্যাস আছে। মানে ফুলকপির যে কচি অংশটা থাকে ওইটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। বাজার থেকে ফুলকপি আনা হয়েছিল, তার 4 ভাগের 1 ভাগই কিন্তু আমি কাঁচা খেয়ে শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, মিতুস ব্লগ অ্যান্ড কুকিং এর নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে। দুপুরের রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর দুপুরে তেমন কিছু রান্নাও করবো না, ফুলকপি দিয়ে ডিম রান্না করব। শীতকাল তো চলেই আসলো, বাজার ভর্তি এখন শীতের সবজি দিয়ে। ঘুরে ফিরে সেই সবার ঘরে রান্না হবে সিম, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। তবে যে যাই বলেন না কেন, শীতের সবজি কিন্তু আমার অনেক পছন্দ। শীতের বেলা দুপুরে রান্না শেষ করে খেতে খেতেই বেলা বাজে 4টে। শীতের সময় একটা সমস্যা কি, সকালে ঘুম ভাঙতে চায় না, ওদিকে বেলা করে উঠলে কিন্তু কাজকাম করে একদমই আগানো যায় না। সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, রান্নার জন্য মশলাটাও বেটে নিয়েছি। ডিম আর ফুলকপির কম্বিনেশনটা কিন্তু ভালোই জনপ্রিয়, তাই আমি চেয়েছিলাম ডিম সিদ্ধ করে 2 ফালি করে ফুলকপি দিয়ে রান্না করব। কিন্তু আমার জামাই মশাই শ্বশুরের স্মৃতিচারণ করে আর এইভাবে ডিম আর ফুলকপির তরকারি খেতে চাইলো না, কারণ আমার শ্বশুর ডিম সিদ্ধ করে তরকারি রান্না করা একদমই পছন্দ করে না। কি আর করার, ডিম ফেটে ভেজে নিলাম। শত হলেও হাজব্যান্ডের আদেশ বলে কথা। প্রতিদিন এই রান্নার প্যারাটা আমি আমার মাথায় একদমই রাখি না, এই প্যারাটা আমি আমার হাজব্যান্ডের মাথায় দিয়ে দিয়েছি। তার কাছে জিজ্ঞেস করি কি রান্না করব, সে যেটা বলে সেটাই রান্না করি, ব্যাস। ডিম ভাজা হয়ে গিয়েছে, কুমড়োর বড়িগুলো কিছু ভেজে নিলাম। এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এটার কালার ব্রাউন হয়ে যায়। ঘরেই ছিল কুমড়োর বড়ি, তাই কিছু তরকারির মধ্যে দিয়ে দিলাম। কুমড়োর বড়ি আমার অনেক পছন্দ, আমি কুমড়োর বড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। ফুলকপি আর আলুগুলোকে একটু ভেজে নেব, তেল গরম করে তার মধ্যে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। সত্যি বলতে ফুলকপির তরকারি আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে ফুলকপি আমার অতটা পছন্দ নয়। রান্নার পরে কেমন কেমন যেন একটা গন্ধ লাগে, তবে কাঁচা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু লবণ আর হলুদ অ্যাড করে দেবো, তারপর এটাকে ভালো মতো নাড়তে থাকবো। তা না হলে কিন্তু এটা যখন রান্না করব এটা দেখা যায় একেবারে পানসে লাগবে, আর তাছাড়া কালারটাও কিন্তু একদম বাজে হয়ে যাবে। ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেছে, দেখুন হলুদ দিয়েছিলাম একটু, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এগুলোকে এবার আমি আলাদা করে উঠিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে গাধার মতো খাটাখাটুনি শুরু করে দিয়েছি। তরকারি কাটাকুটা থেকে রান্না বান্না সমস্ত কিছু, মশলা বাটাবাটি সব কিছুই করলাম আমি, হাত পুড়িয়ে রান্না করলাম আমি। অথচ আমার হাজব্যান্ড শুধু বলে দিয়েছে যে এটা সিদ্ধ ডিম না ভাজা ডিম দিয়ে রান্না করবা, আর এর জন্য নাকি এটা তার রেসিপি হয়ে গিয়েছে। মানে সে শুধু মুখে বলে ক্রেডিট নিয়ে নিল, এদিকে আমি যে সব কিছু করলাম এটা আমার আর কোনো নাম হলো না। তরকারিটা প্রায় হয়ে এসেছে, তারপর আমি এখানে কুমড়োর বড়িগুলো আর এখানে ডিমগুলো দিয়ে দিলাম। কুমড়োর বড়িগুলো যদিও একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। মেয়েরা কত পরিবর্তনশীল তাই না, যারা কিনা শীতকালে 10টা-11টার সময় ঘুম থেকে উঠে না বাপের বাড়িতে, অথচ বিয়ের পর 7 সকালে উঠে তাকে থালা বাসন মাজতে হয়, কাপড় কাচতে হয়, রান্না করতে হয়। এগুলো কিন্তু তাকে দিয়ে জোর করে করানো হয় না, সে কিন্তু নিজের ইচ্ছাতেই তার সংসারটাকে ভালোবেসেই করে। তবে তার কষ্ট কখন হয় জানেন, যখন সবকিছু করেও তাকে শুনতে হয় যে সারাদিন কি করো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। ডিমগুলো কুমড়োর বড়িগুলো ফুলে একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।